নতুন সরকার, নতুন মন্ত্রিসভা। কিন্তু জানেন কি, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মাসে ঠিক কত বেতন পান, আর বেতনের বাইরে কি কি সুযোগ সুবিধা ভোগ করেন তারা? ক্ষমতার সঙ্গে দায়িত্ব যেমন বাড়ে, তেমনি বাড়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও। নতুন দায়িত্ব গ্রহণের এই মুহূর্তে তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বর্তমান আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন 1,15,000 টাকা। এর পাশাপাশি তিনি মাসিক বাড়ি ভাড়া হিসেবে 1 লাখ টাকা এবং দৈনিক ভাতা হিসেবে 3,000 টাকা পান। প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন বরাদ্দ থাকে, যার আসবাবপত্র, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সব ব্যয় রাষ্ট্র বহন করে। অন্যদিকে একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা। প্রতিমন্ত্রীর বেতন 92,000 টাকা এবং উপমন্ত্রীর বেতন 86,500 টাকা। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বেতনের উপর তাদের কোনো আয়কর দিতে হয় না। বেতনের বাইরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ভাতা, নিয়ামক ভাতা এবং কয়েক লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল পান, যা তারা দায়িত্ব পালনের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এছাড়া সরকারি খরচে গাড়ি, চালক, জ্বালানি এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত গাড়ির সুবিধাও দেওয়া হয়। সরকারি বাসভবনে থাকলে বাড়ি ভাড়া দিতে হয় না, আর যদি সরকারি বাসায় না থাকেন তবে নির্দিষ্ট অঙ্কের বাড়ি ভাড়া ও বাসা ব্যবস্থাপনা খরচ দেওয়া হয়। বাসার জন্য নির্দিষ্ট অর্থমূল্যের আসবাবপত্র সরবরাহ করা হয়। এছাড়া তারা সরকারি খরচে দেশ ও বিদেশ ভ্রমণ, নিরাপত্তা প্রহরী, ব্যক্তিগত সহকারী, একান্ত সচিব, সহকারী কর্মচারী এবং গৃহ পরিচারিকা সহ প্রয়োজনীয় জনবল পান। তাদের যাতায়াত, সরকারি কাজ এবং পারিবারিক কিছু ভ্রমণ ব্যয়ও রাষ্ট্র বহন করে। একই সঙ্গে যারা সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন, তারা সংসদ সদস্য হিসেবে প্রাপ্য অতিরিক্ত ভাতা ও সুযোগ সুবিধাও পাবেন। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রয়েছে সম্মানজনক বেতন এবং বিস্তৃত রাষ্ট্রীয় সুবিধা। এখন জনগণের প্রত্যাশা, এই সুযোগ সুবিধার বিনিময়ে তারা দেশ ও জনগণের কল্যাণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।